পৃথিবীতে মার তুল্য কেউ হয় না। ওইটা যা আছে সেই বুঝে, আর যার নাই সে আরো বেশি ভালো করে বুঝে। দীর্ঘ আমি 2 মাস 20 দিন থেকে আইছি। তো যাওয়ার রাত্রে কি করছে, তো ভাইয়ের মোবাইল দিয়ে আমার ভিডিও কল করছে। মা তো বুঝে না কিছু, আব্বার মোবাইল দিয়ে বাইরে কইছে যে ভিডিও কল করে দিয়ে অল্প দেখবো। তারপরে তো ভিডিও কলে কথা চথা কইলাম। তো ভাবলাম যে তাহলে বাইরে থেকে ঘুরে আসি, অনেক দিন হয়ে গেল, দীর্ঘ 80 দিন পার হয়ে গেছে। তাই আমি সকাল সকাল কাপড় চোপড় ভাঁজ করে রেডি করতেছি যে যামু। তো ফাইনালি রেডি সেডি হইলাম, রেডি হয়ে মানে এদিকে বেশি টাইমও নাই। তো রাস্তাতে হাইটে যেতেছি। তো এখন আমি ডাইরেক্ট অটো নিলাম, টাইম নেই, কারণ 2:30টার দিকে লঞ্চ ছেড়ে দেবো। এদিকে 2টা পার হয়ে গেছে। আর আমার সাথে যাবো আমার এক বন্ধু। তে বন্ধুরে বললাম তুই বাড়িতে, অনেকদিন পর বাড়িতে যাবো, তো আমার জন্য কিছু একটা নি। তো আমার তো টাইম হবো না। তো ওগুলো ঠিক আছে, আমি নিতেছি, ফলমূল যা লাগে আমি নিতেছি, তুই জলদি আসে। দেখছেন সমস্ত লঞ্চ এখানেই আছে, যুগমিয়া ঘাট এটা। এখান থেকে কিন্তু সব জায়গায় লঞ্চ যাবো, ফুলবাড়ি, তারপরে পাটাঘাটা, হাজিরহাট, হাটশিমারি, সব জায়গায়। তাই আমাদের লঞ্চ ছাড়বো 2টা 30-এ। তো আমি উঠলাম, আর 1 মিনিট না 2 মিনিট পরেই লঞ্চটা ছেড়ে দিল। লঞ্চের সামনে আসলাম। তো এইদিকে কিন্তু আমার বন্ধু রাহুল যে আছে, ও কিন্তু ফটো শুট করতেছে, দেখতেছেন। মানে আমার কাছে একটা মোবাইল দিয়ে ফটো শুট করতেছি, আর একটা দিয়ে ভিডিও করতেছি। তো তারপরে আমরা 2-একটা ফটো শুট করলাম। তো দেখতে পাচ্ছেন নদীতে পানি নাই, একদম মাটি দেখা যায়, মাঝে মাঝে আটকে ধরে। তো এমন করতে করতে আর কি ধরেন আইসা পাইলাম আর কি। আর এখন গেছি বাড়িতে, রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।